ও দরিয়ার মাঝি রে, ও দরিয়ার মাঝি রে, মনে মোজাইলি রে, এখন আমি নিজ দেশে যাই। দরিয়ার মাঝি রে, দরিয়ার মাঝি রে, মনে মোজাইলি রে, এখন আমি নিজ দেশে যাই। ওই বাবা ভুলো না। মাঝি ভাই, বহুবার আমি এই শহরে বাণিজ্য করতে এসেছি, কিন্তু গঙ্গা গর্ভে এইরূপ দৃশ্য আমি কোনোদিন নয়নে দর্শন করিনি। ওই দেখা তো, এই গঙ্গা গর্ভে আলোকিত করে কি বস্তু একটি ভেসে আসছে না? বাবুকে বলছেন কি? তাহলে কোনো দস্যু দল তো নয়। মাঝি ভাই, আমার এই সপ্তম তরী ওই বস্তুটিকে লক্ষ্য করে বেয়ে চলো, আমাদের দেখতে হবে বস্তুটি কি। বেয়ে চলো মাঝি ভাই, বেয়ে চলো। একাকিনী মানবী রূপে কে তুমি? কোন দেবী, দানবী, দত্ত, কারণ আমি কি মানবী? মানবী? তাহলে একাকিনী সাগর বক্ষে ভাষ্য ভেলার উপর বক্ষে ওটা কি? স্বামী দেবতা। স্বামী? স্বামীকে নিয়ে ভেসে কোথায় যাবি? তোমার স্বামী তো কথা বলে না, কি হয়েছে? তাকে কাল লাগাতে রংসুল করেছে। মানুষের জীবনে এত দুর্বিষহ জল হরে, কিন্তু নবীনে বয়সে অময়া সাগরে ভেসে কোথায় যাবে? দেবতা নগরী। মৃত্যু কোনোদিন পাই না প্রাণ গোমা, দাও তোমার মৃত্যু স্বামীকে, আমি সৎকার্য করে না। তোমাকে নিয়ে যাবো আমার ঘরে, আমি আমার মনের ইচ্ছা পূর্ণ করে নেব। না, নারীদের জীবনে একবারই বিয়ে হয়, আমি যে তোমার ইচ্ছে পূর্ণ করতে পারবো না। ভগবান যার মনের ইচ্ছা পূর্ণ করতে পারেনি, সামান্য নারী কি করে পূর্ণ করবে? ওরে মা, আমি ভোগ বিলাসিতা চরিতার্থের জন্য নয়, আমার কোনো সন্তান সন্ততি নেই, ভেবেছিলাম অভাগিনী নারী আমি আমার মানিক্য পাঠনে নিয়ে গিয়ে সুন্দর করে নির্মাণ করে একটি মন্দির, সেই মন্দিরের পূজারী হবি, আমি আমার কন্যা হয়ে থাকবি, আমার সম্পত্তির মালিক হবে একদিন সমস্ত তুই। কিন্তু না, সেই সম্পত্তি নিয়ে আমি কি করবো যে কোনো স্বামী দেবতার সুখ আমি বহন করতে পারলাম না? আমি যে ফিরে যাব না। তাহলে যে যাবে না, জোর করে নিয়ে যাও যায় না। যখন দেবীপুরে যাবে, আমি গঙ্গা গর্ভের দৃশ্য দেখেছি, মানিক্য পাঠনে যখন ফিরে যাবো, কেউ জিজ্ঞেস যদি করে তার শ্বশুরকুলের পরিচয় কি, আমি কি বলবো? তাহলে বলো তুমি তোমার শ্বশুরকুলের পরিচয়, কার কুলবধূ, কি তোমার স্বামী? আমি আকার ইঙ্গিত বললে বুঝতে পারবে তো? বলো। নিশীথে উদয় হয় তারাগণে মাঝি নয় গো। ও কি বিদেশি সিংহ নামে শ্বশুর ঠাকুরের হয় ও কিও গো। শোনো নারী, তারাগণের মধ্যে রয় চন্দ্র, তোমার শ্বশুরের নাম কি চাঁদ সৌদাগর? তাহলে চম্পক নগরী ঘর তার, কিন্তু চাঁদের যদি পুত্রবধূ হবে, বলো তোমার শ্বশুরি মার নাম কি? হনু তোমার রণ হয় আমার বাবা সিদি মরে রায় গো। বললে নারীরে অলঙ্কার হচ্ছে স্বর্ণ অলঙ্কার, তাহলে তোমার শ্বশুরি মার নাম সোনকা? চম্পক অধীশ্বরী সহধর্মী নাম সোনকা বেরেনি, কথা সত্য। যাদের পুত্রবধূ হবে আমি জানি, তাদের 6টি পুত্রের মৃত্যু হয়েছিল সর্পঘাতে, তাদেরকে সাগরে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস হলো না তুমি যাদের পুত্রবধূ হবে, তাহলে বলো তোমার স্বামীর নাম কি? মায়ের কোলে ঘুমায় ছেড়ে তার হুঁশতে কি থাকে? বালা। হ্যাঁ, নারায়ণের বাম পাশে কি বসে থাকি? লক্ষ্মী। দেবতা রাজা কি? তাহলে তোমার স্বামীর নাম বলা লক্ষিন্দর।
সত্যই বলছো তুমি চাঁদের কনিষ্ঠ পুত্র বধূ? হ্যাঁ। এ কি? তুমি জানো না সুন্দরী, এতক্ষণ আমি তোমাকে কন্যা রূপে চেয়েছিলাম, কিন্তু কন্যা রূপে নয়, এবার তুমি হবে আমার সহধর্মিণী ভাজ্যা। কিন্তু আপনি কি? তোমার এই কলঙ্গর স্বামী দিকে সরবরে গিয়ে আমার এই সহধর্মিণী সুশীলা বেলিনীকে অপমান করেছিল। না। স্ত্রী অপমানের প্রতিশোধ আমি নেব, তাই তোমার ওই কলঙ্গর স্বামীকে গঙ্গার জলে ছুড়ে ফেলে দিয়ে এসো আমার সঙ্গে। কেউ বাঁচাতে পারবে না, আমি চাই স্ত্রী অপমানের প্রতিশোধ। সুন্দর রূপ জৈবন আমাকে লাল সম্মান করে দিয়ে এসো, না গেলে আমি জোর দিয়ে ফিরে যাবো। কিন্তু আপনি কি? আমি মানিক্য পাঠনে ঘর, পিতা শঙ্খপতি, বঙ্কাই নাম মোর মাতা কলাবতী, জ্যৈষ্ঠ ভগ্নী সনকা সুন্দরী। এ কি? নিশ্চয়ই চিনতে পেরে কৃষ্ণ কৃষ্ণ রাম নাম জপে নারায়ণ, মামা শ্বশুরের সঙ্গে হলো দর্শন। মামা, আপনার জীবনে শতকোটি প্রণাম। অমনয় বলময় স্বামী। না, ছেড়ে দেন। আপনি দাঁড়িয়ে, আপনি দাঁড়িয়ে বাবা শ্বশুরি ছড়া করো হে। তাহলে আমি এই সুন্দরীকে নিয়ে আমি আমার মনোবিলাস পূর্ণ করবো, তাই আমি অপমানের প্রতিশোধ। যাও যাও মামা, আপনাকে করছি অভিশাপ। No. আপনার দুই চক্ষু বন্ধ। ওগো মাতৃস্বরূপ নারী, জানি না তুমি স্বর্গের দেবী না মর্থের মানবী। আজ আমি পাপ নয়নে চাই দেখে নয় দুরন্ত হয়ে গেছে মা। ওগো আমার কনিষ্ঠ ভাগ্নে বধূ, তোমার এই মাতুল শ্বশুরকে সব্বার গানে ক্ষমা করতে পারো না গো মা। মহারাজ বলি কি দেবে করে করি কাজ হারি যদি নাহিলাজ, কতবার আপনার নিষেধ করেছি, আপনার যে চোখ অন্ধ হয়ে গেল। সত্যই নাবিক ভাই, এই জন্যই পণ্ডিতে বলেছিল, অতি রূপেণ বৈশিত অতি গর্বেণ রাবণ, অতি ধনাদি বলিবত অতি সর্বত্র বর্জায়িত। অতি রূপের কারণে সীতাকে দুঃখ পেতে হয়েছিল, অতি অহংকারে রাবণ ধ্বংস হয়ে গেছিল, অতি মানে বলিকে লালসনা ভোগ করতে হয়েছিল। ওগো মা, অতি রূপের কারণে তোমাকে দুঃখ পেতে হচ্ছে, অতি অহংকার আমার নয় দুটো অন্ধ হয়ে গেছে। যদি পারো সন্তান গেলে আমাকে ক্ষমা করো। মামা, কোথায় বলেছি নিজের ভুল যদি নিজে বুঝতে পারে, আমি তো মানবী, স্বর্গের ঈশ্বর তাকে ক্ষমা করে আপনি 3 বার মামনসার নাম দিয়ে এই পবিত্র গঙ্গার জন্য নয়নখানা ধুয়ে ফেলেন, দেখবেন আপনার নয়ন দৃষ্টি ফিরে এসেছে। জয় মা মনসা দেবী, জয় মা মনসা দেবী, মা মনসা দেবী, জয় মা মনসা দেবী। মাগো, মামা, আমি পাপ আপনার কাছে- নয়নে চেয়েছিলাম তব পানে, নয়নে অন্ধ হয়ে গেছিল। আজ আমি জ্ঞান নয়নে তব পানে চাইছি মা, তুমি আমার মা, আমি তোমার সন্তান। চলো মাতৃ সম্বোধনে মন্দিরে দেবীর রূপে প্রতিষ্ঠিত করে ভক্তির পুষ্পাঞ্জলি তোমার চরণে আমি নিবেদন করবো। তুমি জানো চাই না মামা, শুধুমাত্র আপনি আমাকে আশীর্বাদ করে যেন আমার প্রাণপতি আমি ফিরিয়ে পাই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, ওগো ঈশ্বর, জীবনে বিন্দু মাত্র পুণ্য যদি আমি অর্জন করে থাকি, আমার জীবনের সমস্ত পুণ্যকে বিসর্জন করে এই সতীর পতিকে ফিরিয়ে দেবে বিদায়! হবে সতী।